আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, আসলে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফন্ট থেকে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে আপনারা লোগো তৈরি করবেন। দেখুন, এখানে আমি অনেকগুলো ফন্ট দিয়ে আমার কিছু ওয়ার্ড লিখে 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 রেখেছি, যেগুলো আমি এগুলো আপনাদের জাস্ট শেখানোর জন্য, যেগুলো আমরা বিভিন্ন লোগো ইউজ করব বা ট্যাগ লাইন ইউজ করার জন্য আসলে আমার এই লোগো মানে বিভিন্ন ফন্ট দিয়ে লিখে রেখেছি। এখন আমরা এখান থেকে একটা লোগো করব। একটা লোগো করে আমরা এই সেম ফন্টগুলো ইউজ করে আমাদের কাছে যেটা ভালো লাগবে আমরা সেটা ইউজ করব। ইউজ করার জন্য দেখেন, আমরা প্রথমে দেখছি কিভাবে আমরা আসলে একটা ট্যাগ লাইন নিচে লিখবো। লেখার পর কিভাবে লাইন শেপ দেব। আমরা লাইন শেপ নেওয়ার পরে সেটাকে আমরা অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে এটাকে আমরা এখন আলাদা কপি করে নিলাম, নিচে রাখলাম। আমরা এটা দিয়ে প্রথমে ট্রাই করব। তারপরে হ্যান্ডেল গথিক, এগুলো বিভিন্ন ধরনের ফন্ট আমি সাজিয়ে নিই। সাধারণত আপনারা এগুলো পারবেন। এখন এই যে আমরা দুটো বর্ণ নিলাম, এই যে আমরা এখন এই জি দিয়ে আমরা লোগো তৈরি করব। এটাকে একটু বড় করে নিই, সাইজ ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর দুটো পাশাপাশি রাখবো, একদম যাতে লেগে যায়। পাশাপাশি করে অ্যারেঞ্জ করে দিয়ে আমরা অবজেক্ট থেকে অফসেট পাথ, শুধু জির ক্ষেত্রে আমরা অফসেট পাথ ইউজ করলাম। অফসেট পাথ নিয়ে এখন আমরা পাথ ফাইন্ডার দিয়ে কেটে দিলাম। দেখুন, পাথ ফাইন্ডার কেটে দেওয়ার পরে একটা লুক চলে আসছে, আমাদের লোগো একটা লুক, এরকম একটা লুক চলে আসছে। তখন আমি এখন এটাকে সাজানোর জন্য আমরা দেখি রেক্টেঙ্গল ইউজ করি বা এই সার্কেলের মধ্যে বসানোর চেষ্টা করি। আসলে আমার বিষয়টা কেমন দেখা যায় আপনারা দেখবেন যে এখানে যে রেক্টেঙ্গলই বসাতে হবে বা অন্য কোনো বসাতে হবে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আসলে আপনার কাছে সুন্দর লাগছে কিনা। আচ্ছা, আমরা অ্যালাইন করে নিই। প্রথমে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পর আসলে দেখতে মোটামুটি ভালো লাগছে না, তারপরে একটু বড় করে নিই। এখনো তেমন কিছু লাগছে না, এটাকে আরো একটু বড় করি, তাও হচ্ছে না। আমরা এবার অল্টার শিফট ধরে বড় করি। দেখেন, অল্টার শিফট ধরে বড় করলে কি চারদিকে সমানভাবে বড় হবে। এটা আসলে ভালো লাগছে না, লোগো ভাব আসছে না। আমরা এখন একটা এলিপস টুল ব্যবহার করি, দেখি আসলে ভালো লাগে কি না। এটাকেও আমরা হরিজন্টাল ভার্টিক্যালি অ্যালাইন করব। অ্যালাইন করার পর দেখি আসলে এলিপসটাকে একটু ছোট করতে হবে, আমাদেরকে এলিপসটাকে ছোট করতে হবে যাতে বোঝা যায় আর কি। ছোট করে নিলাম। আমরা এলিপসটাকে আমরা এই স্ট্রোকে আছে, আমরা এখান থেকে ফিল কালারে যাব, যার জন্য অবজেক্টে যে এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করার পর ফিল কালার চলে আসবে। আমরা জির মাথাটা একটু বড় করে টেনে নিই, এবং এইচের বাম পাশের মাথাটা একটু টেনে নিই, বড় করে দেব। দেখুন চলে আসছে। এখন আমরা বাড়তি যে অংশটুকু আছে সেটুকু পাথ ফাইন্ডার দিয়ে কেটে দেবো। আমরা পাথ ফাইন্ডারে কেটে দিলাম। কাটার পরে আসলে মোটামুটি ভালো লাগছে। এটাও আমরা পাথ ফাইন্ডার দিয়ে কিছুটা অফসেট পাথ করব। প্রথমে অবজেক্টে গিয়ে অফসেট পাথ থেকে আমরা জির উপরে হালকা করে একটু কাটার জন্য এই অফসেট পাথটা নেব। আপনারা আসলে বুঝতেই পারছেন। দেখুন মোটামুটি একটা কোয়ালিটি সম্পন্ন হচ্ছে। আমরা এইচটাও এক পাশে কেটে নিই, অফসেট পাথ করলাম, পাথ ফাইন্ডার টুল দিয়ে কেটে দেব। দেখুন আমাদের হয়ে গেছে। খুব শর্টকাট, সিম্পল এবং শর্টকাট। এটাকে কালার চেঞ্জ করে নিলাম, এটাকে কালার ইউজ করলাম। একদম সিম্পল, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে লোগো তৈরি করা যে তেমন একটা কঠিন বিষয় তা না। এবার আমরা ফন্টগুলোকে সাজাবো বলতে আমরা দেখব যে আসলে কোন ফন্ট দিয়ে আমাদের এই লোগোটা ভালো লাগছে। আমি একটা ফন্ট এখানে আনলাম। এই ফন্টটার নাম হচ্ছে হারবারা মায়াস ডেমো হ্যান্ডেল গথিক। এটা একটা ফ্যামিলি ফন্ট। আমরা অ্যালাইন করে নিলাম লোগোর সাথে। অ্যালাইন করার পর দেখি আমরা একটা কপি নেই, লোগোটার কপি নিয়ে আমরা বিভিন্ন ধরনের
ফন্টগুলোকে সাজাই, যেটা যেটা ভালো লাগে এখান থেকে ফন্টগুলো নিয়ে আসি। ওয়ান মিনিট, কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমরা বড় করে নিলাম। সেটা শুধু লোগোটাকে আমরা আনবো, লোগোটা কপি করে আনবো, আমরা অল্টার চেপে কপি করে আনবো। কপি করে আনলাম, এটা ক্রিয়েট আউটলাইন করা নেই, ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এখান থেকে এবার আমরা আর একটা ফন্ট নিয়ে আসলাম, ফন্ট নিয়ে এসে আমরা লোগোটাকে আবার কপি করব। ফন্ট এটা হ্যান্ডেল গথিক, এটা হারবারামা এইচডিএমও। আসলে দেখবো আমাদের কোন লোগোটা আমরা সিলেক্ট করব। আসলে এভাবেই দেখবো যে আমরা আসলে বুঝতে পারবো না যে আসলে কোনটা ভাল লাগবে কোনটা খারাপ লাগবে। আসলে 2-3টা সাজায় নিই, ফন্ট লোগো সহ 2-3টা সাজায় নিয়ে আসলে তখন বুঝতে পারবো যে এই 3টার মধ্যে একটা ভাল লাগছে। তখন আমরা আপনার কাছে বা আমার কাছে যেটা পছন্দ হবে বায়ারও সেটা পছন্দ করবে। আর এটা কোনো বায়ারের কাজ না, জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আসলে কাজটা আমার করা। দেখুন সাজালাম, 3টা সাজালাম। এবার এক নজর দেখে নিই সবাই, দেখি আসলে যে কোনটা ভাল লাগে, কোনটা ভাল লাগে। দেখুন এখানে 3টা লোগো দেখলাম। এবার আমরা এ বি দিয়ে দেখব, এ বি দিয়ে কীরকম ডিজাইন করা যায়। এটা একটা ফন্ট, এ বি একটা ফন্ট এরকম। তো আমরা এটাকেও অ্যাটাচ করে নিলাম মাপ মতো। তো আমরা একটা কালার দিয়ে নিলাম, দুই কালার করে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য। এটাকে পারফেক্টলি আমরা সাজানোর চেষ্টা করব। দেখুন পারফেক্ট কিন্তু হয়নি, দেখুন এপাশে একটু কালো আছে। সেক্ষেত্রে আমরা কি করব, পাথফাইন্ডার টুল দিয়ে ওই কালোটা কেটে দেব। গুড, মোটামুটি হয়েছে। ওর পর আমরা দেখুন আমরা কেটে নিলাম এই কারণে, দেখুন আমাদের এই লাইনটা আমাদের আলাদা হয়ে গেছে, এর থেকে আলাদা হয়ে গেছে। এর থেকে আলাদা হওয়ার হচ্ছে কেটে নেওয়ার কারণে। এখন অফসেট পার্ট দিয়ে আসলে আমরা কাটবো, যেহেতু ডিজাইন করব নিজের ইচ্ছা মতো। এবার অফসেট পাথ করে কেটে নিলাম, আবার অফসেট পাথ নিব, পাথ অফসেট পাথ। এবার আমরা এই পাশে নিচের দিকে একটা শেপ কেটে আলাদা করে দেবো। হ্যাঁ দেখুন আমাদের একটা মানে লোগো লুক, আমরা শুধু অক্ষর দিয়ে, আমরা শুধু এখানে অক্ষর ইউজ করে একটা মানে লোগোর মতো করে তৈরি করলাম, যে শুধু আমরা অক্ষর দিয়েই লোগো তৈরি করতে পারলাম। এবারে দুটাকে পাথফাইন্ডার দিয়ে ইউনাইটেড করে নিলাম, অর্থাৎ একত্রিত করে নিলাম। আমাদের একটা বলতে পারেন এটা একটা লোগো হয়ে গেছে। আসলে এভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন লোগো তৈরি করতে পারবো এবং ইচ্ছা করলে আপনিও করতে পারবেন। তো এভাবে ট্রাই করবো সবাই ইনশাল্লাহ। আমাদের এটা মোটামুটি পারফেক্ট হয়েছে, দেখুন সুন্দর লাগছে কিন্তু, যদিও দুটো অক্ষর সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ, আজকে এটুকুই দেখালাম। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ নতুন নতুন ট্রিক্সগুলো শেখাতে পারবো। থ্যাংক ইউ।